টানা ভারী বর্ষণে নিয়মিত চিত্র যেটি হয় রাজধানীর সড়কগুলো একেবারে মনে হয় যে নদী নালা হয়ে উঠেছে। এই সময়টাতে সড়কে পরিচ্ছন্নতা কর্মী অর্থাৎ দুই সিটি কর্পোরেশনে যারা আছেন, যারা নিষ্কাশনে কাজ করবেন, তাদের দেখা পাওয়া একেবারে আমাবস্যার দিনে চাঁদ দেখতে পাওয়ার মতো। তবে সেই চাঁদ আমরা আজকে দেখতে পেয়েছি। গতকালকে একেবারে বুক সমান পানি এই সড়কটিতে ছিল, আজকে সেই পানিটা কমে আসলেও সকাল থেকে আমরা যদিও সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী যারা ছিলেন তাদের দেখতে পাইনি, এখন আমরা কিছুটা দেখতে পেয়েছি। ম্যানহোলগুলো তারা খুলে সেটি পরিষ্কার করে পানি নামানোর তারা যে কার্যক্রম সেটি আসলে করছেন এবং পানি আসলে অনেকটা আগের থেকে কমে এসেছে। তবে আশেপাশে গ্রিন রোডের যে অলিগুলো রয়েছে সেগুলোতে এখনও আসলে হাঁটু সমান পানি রয়েছে। আপনি জানেন যে গ্রিন রোডে অনেকগুলো বেসরকারি হাসপাতাল রয়েছে। আমি ঠিক এই মুহূর্তে ল্যাবেট ক্যান্সার হাসপাতালের সামনে রয়েছি, এর অপোজিটে আরও বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে এবং এই হাসপাতালগুলোতে যেসব রোগীরা আসেন তাদের যাতায়াতে কিন্তু খুবই ভোগান্তি তৈরি হচ্ছিল এবং 1 ঘন্টা আগেও আসলে এখানে হাঁটু সমান পানি ছিল, সে পানি অনেকটা কমে গেছে। অর্থাৎ বোঝাই যায় এই যে ড্রেনেজ ব্যবস্থা এবং ম্যানহোলের যে পানি নিষ্কাশন ব্যবস্থা সেটি আসলে ময়লা থাকায়, নিষ্কাশন না করায় তাদের কিন্তু যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম রয়েছে তাদের কিন্তু আসলে ঘাটতি রয়েছে এবং সেই ব্যাপারটির কারণেই কিন্তু যারা অফিসগামী রয়েছেন, যারা শিশুরা রয়েছেন, স্কুলে যাচ্ছেন এবং স্বল্প আয়ের মানুষের কথা আপনি বলছিলেন, তারা কিন্তু আসলে ভোগান্তিতে পড়েছেন এবং সে কারণে কিন্তু সবার যাতায়াত যে খরচ সেটিও কিন্তু বেড়ে গেছে এবং কর্মসময়ে অফিসে আসার সময় কিন্তু সকলেই কিন্তু আসলে সময় মতো আসলে আসতে পারছেন না, কিন্তু কর্মঘণ্টাও কিন্তু আসলে নষ্ট হচ্ছে, আর্থিক ক্ষতিও আসলে কিন্তু হচ্ছে। এটাই কিন্তু আসলে হচ্ছে এবং গত শনিবার রাত থেকে শুরু হওয়া যে ভারী বর্ষণ সেটির কারণে রোববারের একেবারে যে বুক সমান পানি পুরো ডিএমপি জুড়ে চলে আসা এবং সোমবারে এসে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসলে সেই চিত্র রয়েছে। আজকেও কিন্তু আবহাওয়া বেশ অনেকটাই আমরা খারাপ দেখতে পাচ্ছি, এখনও কিন্তু আসলে বৃষ্টি পড়ছে এবং পুরো রাজধানী জুড়ে এই চিত্র। আমার সহকর্মী রাজু এই মুহূর্তে রয়েছে আগারগাঁওতে, আমরা সেখানে চিত্র একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। রাজু, জানাবেন আগারগাঁওয়ে আসলে কি অবস্থা রয়েছে, জনভোগান্তি কেমন হচ্ছে সেখানে? আসলে জানেন যে বৃষ্টি যেহেতু বৃষ্টির মৌসুম, সেই মৌসুমের অনুপাতে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি যখনই ভারী বর্ষণ হচ্ছে তখন আসলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আমি মিরপুর, আগারগাঁও সহ যেসব এলাকায় ঘুরে এসেছি সেসব এলাকায় আসলে যেটি দেখলাম, বৃষ্টির কারণে আসলে যেসব এলাকায় পানি জমেছে সেই পানিগুলো আসলে সরে যাওয়ার যেই জায়গাগুলো, সরার সিস্টেম, সেই সিস্টেমগুলো আসলে বিকল হয়ে পড়ছে, যার কারণে আসলে পানিগুলো সহজে সরে যেতে পারছে না। আর এই পানি বদ্ধ হয়ে থাকার কারণে আসলে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ, বাসিন্দারা এলাকার। এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি আসলে থেমে থেমে আসলে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির যেই ভোগান্তি, সেই ভোগান্তিতে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছে অফিসগামী এবং স্কুলগামী যারা আছেন তারা। এর বাইরে আমি কিছুক্ষণ আগে এখানে আসলাম আবহাওয়া অফিসের তথ্য আমরা জানতে চেয়েছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই জুলাই মাস, এই পুরো মাসে আসলে খুব একটা সুসংবাদ দেওয়ার মতো তারা আমাদের কিছু দিতে পারবেন না। পুরো মাস জুড়েই থেমে থেমে এই বৃষ্টি হবে। তবে আগামী 16 তারিখ পর্যন্ত এই ভারী বর্ষণের যেই বিষয়টি ছিল, সে ভারী বর্ষণ হয়তো হবে না, কিন্তু তবে 16 তারিখের পর ভারী বর্ষণ আবারও শুরু হওয়ার সম্ভাবনা আছে। সেটা পুরো জুলাই মাস জুড়েই হবে। সেক্ষেত্রে জলাবদ্ধতা থেকে নিরসন খুব সহসা রাজধানীবাসী মিলবে না বলে আমরা ধারণা করতে পারছি। সব কিছু মিলে আসলে আমার কাছে আবহাওয়া অধিদপ্তরের কাছ থেকে এই ছিল সর্বশেষ। এখন আমরা আসলে চলে যাব স্টুডিওতে আছেন সকল রুবা।